ভিতরে অপারেশন হবে আমার, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও মাহারা ছেলে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আপনাদের মাই মুরব্বী দাদা দাদি যে যেখানকার কবরস্থানে শুয়ে আছে, আল্লাহ ওদের আযাবুল কবরটা মাফ করে, কবরগুলো নুরু নালা নূর করে, কবরগুলো যেন বেহেশতের বাগান বানিয়ে দেয়। আপনারা আমার জন্য দোয়া করবেন বলে আমি কি হক কোথায় একটু চেপে বলবো? আমার বলতে বলিনি ভাই, সহ্য করতে পারবেন। এই শোনে, কিছু কিছু মাল আছে, এরা আমার বিরুদ্ধে সমালোচনা করে। কারিমুল্লাহ স্টেজে উঠে কোরআন হাদিস বেশি বলে না, বাস্তববাদী কথা বলে। আরে বাঁদরের বাচ্চা, ফ্রি ফায়ার খেলা মাল, এদের কাছে কোরআন হাদিস বললি ওরা কিছু বুঝতে পারবে? কথা বলে না। যারা 40 বছর জলসা শুনে এখন মাথায় টুপি দেয় না, যারা বছরে বছরে এক চিল্লায় জামাতে যায়, কিন্তু ওর বাড়ির মেয়েরা বন্দর লোন গুরু লোন করে, যারা প্রতি মাসে 3 দিন নেশাবি জামাতে যায়, কিন্তু ওর বাড়িতে সুদে টাকা ঢোকে, যারা বছরে বছরে ফুরফুরায় যায় কিন্তু হারাম খাবার ছাড়ে না, যারা বছরে বছরে জলসা দেয়, জলসা শোনে, কিন্তু বাবা মার ভাব দেয় না, এদের কাছে কোরআন হাদিস বলা আর উলুবনে মুক্ত ছড়ানো দুটো সমান সমান। আমার কথা কিছু বুঝবেন? 7 বছর বয়স হয়ে গেছে, চাচা যদি এখন নামাজ না পড়ে, হারাম খাবার না ছাড়ে, মুখি দাড়ি না রাখে, কবে রাখবে? কথা বলে 55 বছর বয়স করিম চাচা, কত অলরেডি 6টা এড়ে গরু জন্ম দিয়ে দিয়েছে। 55 বছর বয়সে করিম চাচা সৌরবাড়ি যাবে, দাড়িটা কুকুরের মতো সাজতেছে, আবার তালে করছে, বোধ দেখাচ্ছে, দেখছো কিনা কিরম লাগছে, যদি লাগবে কিরম লাগবে। এ হাঙ্গানা হাঙ্গানা, এরা দাড়ি চেয়েছে, বোধ দেখিয়ে সৌরবাড়ি যাবে। রূপনগরের মুসলমানের ছেলেরা, মুসলমানের বাচ্চারা, তোরা যদি আমার দাওয়াত নাও করিস, তোদের দাওয়াতের পরে আমি করি না, তোরা আমাকে দাওয়াত দিবি না, কিন্তু আমি নবীর মেম্বারে বসে হক কথা বলে যাবে। তোদের যদি না ভাল লাগে, জ্বালা লাগে, এখান থেকে উঠে চলে যাবি। খোদার বসে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চাহাদি নবীর মেম্বারে বসে দেখছি, যে সমস্ত মুসলমানের ছাড়ারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা দাড়ি চাচে, বেলে ফুল কাঁচি দিয়ে দাড়ি মুবারক চাচে, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ বিশ্ব নবী বলে যাচ্ছে, ওরা দাড়ি চাছিল না, আমি রাসূলুল্লাহ, আমার গলায় ছুরি চালালো। যে মুসলিম জাতি নবীর গলায় ছুরি চালায়, আরে বাঁদরের বাচ্চা, তোর নামাজ কবুল হবে না, তোর রোজা কবুল হবে না, তোর হজ কবুল হবে না, তোর ইবাদত কবুল হবে না। তুই আমার মুস্তাফা গলায় ছুরি চালানো মান। যে জাতি আমার নবীর গলায় ছুরি চালায়, এ জাতি মার খাবে না, তা পৃথিবীর কোন জাতি মার খাবে? আমার ওয়াজ বুঝতে পারছেন না? পাচ্ছেন? এই এড়ে গরু মসজিদে নামাজ পড়ছে, আল্লাহু আকবার, ফেরেশতা এসে দেখে চোখ বুড়ো হয়ে গেছে। হায় হায় হায়, মুখের দিক দিয়ে দেখে কুকুরের মতো চার 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 চার
এই বাদরের বাচ্চা নবীর গলায় ছুরি চালিয়ে সত্য নবীর গলায় ছুরি চালিয়ে জুমার দিন দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ পাকা সিলিং বাজে কথা বুঝতে পারছেন না। এই বাবু এখানে বিচক্ষণ আলেম উলামা আছে, আমি সমস্ত আলেম উলামাদের পায়ে জুতো মাথায় রাখি, জিজ্ঞেস করে নেন, চেক করে নেন। রসুল বলে যাচ্ছে যারা দাড়ি চাচ্ছিল তারা আমার গলা ছুরি চালালো, মুস্তফার গলায় ছুরি চালিয়ে ও নামাজে দাঁড়াচ্ছে। আর কথা বলছি রাগ করি, কেউ যদি গু বিসমিল্লাহ বলে খায় কি গো, আরে গু গো মানুষের পায়খানা, যদি কেউ বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে। এবার মুসলমানের ছানা মদ খাচ্ছে, দাড়িটা গোপটা এরকম বাঘ মুচোকে ধরে ইয়ে করবে, তা তুই মদ খাচ্ছি গোপটা এরকম ইংরাজি প্যাটার্নে ধরে হয়েছে। কিছু জানে না, মৌলবীরা ওয়াজ করে শুনি গোপের পানি খাওয়া, গোপের পানি খাওয়া হারাম। খাচ্ছে খাচ্ছে কি পুরো খ্রিস্টানের বাচ্চা না? আমি নবীর মেম্বারে বসে বলছি, কোন দুধ খা মায়ের লাল, মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকে, যেটা বুঝতে পারবে না, যেটা সন্দেহ হবে, সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে এ মৌলবী আলাদা চিনে নাও। খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে ওর বাড়িতে বন্ধন লোন গ্রুপ লোন চলে। ঠিক বলছি না? চাচা ওমরা হজ করে এসে ওর একটা বউ বন্ধন লোনের সেক্রেটারি, আর একটা বউ গ্রুপ লোনের সভাপতি। চাচা চার দোকানে বসে বসে বলতে দেয় টাকা নিস আর না নিস, আমার বৌমা দুটোর বডিটা খালি দেখে এ কি করেছে। এই কথা বললেই আমার বললো লেগে যাবে, কথা বলে না। ও বিশ্বাস করুন, আমি এখন যেখানে জলসায় যাই, যেখানে কিছু কিছু মাল আছে আমার সেখানে কামে, বিশেষ করে কিছু কিছু জায়গায় এসে ও কমিটির লোকেরা মোটে নামাজ পড়ে না, আমি খাসা ঠেসে দেবে তার চোখ বুলু হয়ে যায়। এখন যে এসে বলতেছে হুজুর কমিটির ছেলেরা নামাজ পড়ে না, ওদের বিরুদ্ধে বলবে, ও সারা নিজে নামাজ পড়ে, কথা বলে না। ওর কথা শুনে আমি কমিটির লোকেদের হাসি, আর স্টেজে লাভ ক্যাশিয়ারের খুঁজে বাবা কমিটির ছেলেদের নামাজ পড়তে হবে, গ্রামের লোকেদের কি ফেরেশতারা নামাজ পড়তে মানা করতে গেছে, কথা বলো না। এই বাবু খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আমাদের যুবক ছেলেরা, চেংড়া ছেলেরা, এরা শুক্রবার মসজিদে নেবে আল্লাহর বলতেছে, আল্লাহ আসিয়া আসিয়া যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগে শুক্রবার, কথা বলে না, তার আগে মসজিদে। খোদার কসম আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমিনার লাল বলে যাচ্ছে, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাত, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। এই রূপনগরের মুসলমানেরা, খোদার কসম নরেন্দ্র মোদী বাপের ক্ষমতা নাই ইসলামকে শেষ করে দেবে, অমিত শাহ ঠাকুরদার ক্ষমতা নাই ইসলামকে নিভিয়ে দেবে, যোগী আদিত্যনাথের বাপের ক্ষমতা নাই ইসলামকে শেষ করে দেবে। তুমি মুসলমানের ছাড়া, তুমি মুনাফিকের ছাড়া, চিটিংবাজের বাচ্চা, তুমি নিজের হাতে নিজের দিনকে ধ্বংস করছো। রসুল বলে যাচ্ছে যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। আসসালাতু
ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল।